আজকে এইমাত্র সুদূর দিনাজপুর থেকে এসছেন একজন বৃদ্ধ মানুষ, ৮০ বছরের। দেখা করতে এসছেন, দেখাতে এসেছেন। তার মেন প্রবলেম কিন্তু বিরাট কিছু নেই, একটা ওপিনিয়ন নেওয়ার জন্য। তার এনজিও করা হয়েছে। আপনাদের আমি বলি, করোনারি এনজিও। হাতে এইভাবে আর্টারির মধ্যে দিয়ে আমরা একটা ক্যাথিটার পুশ করে হার্টের বিভিন্ন আর্টারির যে বড় আর্টারিগুলো সেইগুলো কিরকম ব্লক আছে সেটা দেখি। সেই এনজিওতে দেখা যাচ্ছে আমাদের যেটা মেন আর্টারি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, 100% ব্লক হয়ে রয়েছে। ভাবুন, ওনার কিন্তু কোনোদিন কোনো সিমটম হয়নি, কিন্তু তার সাথে একটা কথা বলছে, আরেকটা আর্টারি যেটা আছে রাইট করোনারি আর্টারি, সেটা ওইটার কাজ নিয়ে নিয়েছে, রেট্রোগ্রেড ফিল হচ্ছে। আর দুটো ছোট ছোট আর্টারিতে অল্প স্বল্প ব্লক আছে। এবার ডিসিশনটা কি হওয়া উচিত? ভারী মুশকিলের ব্যাপার না? ডাক্তারের ব্যাপারে আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি ভাববেন? আমি দেখলাম অনেকেই লিখেছেন বাইপাস। বুঝতে হবে, পেশেন্টের বয়স কিন্তু ৮০ বছর এবং পেশেন্ট মোটামুটি ব্লাড প্রেশারে বেশ ওষুধ খান, কোনো সিমটম নেই। তার মানে আপনাকে পরের ধাপের যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি টেস্ট, অর্থাৎ যে 100% লেফট করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে, যে অংশটা সাপ্লাই করছিল সেই হৃৎপিণ্ডের মাংসটা কি জীবিত আছে না অলরেডি মৃত হয়ে গেছে। যদি দেখা যায় জীবিত আছে, তাহলেই একমাত্র আপনারা বাইপাসের দিকে এগোবেন। ভদ্রলোকের ইকোকার্ডিওগ্রাম একদম নর্মাল, কিডনি ফাংশন একদম নর্মাল, এমনকি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও নর্মাল। সুতরাং এটা বলছি সবসময়, ব্লক বলে আপনারা লাফাবেন না। ব্লককে সাথে সাথে বাইপাস করে দেওয়ারও ইন্ডিকেশন নেই, সেটা ডাক্তারদের উপর ছেড়ে দিন। র্যাশনাল ওয়েতে দেখতে গেলে এটাই যদি কম বয়সের কারোর হতো, বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করেছে, আমরা দেখতাম 90% ব্লক আছে এলএডিতে, বলতাম এক্ষুনি করে দিন। কারণ ওই সময় না ভগবান আমাদের এই বাইপাসগুলো করে দেয় না। ৮০ বছর বয়সে কি হয় জানেন তো? আস্তে আস্তে আর্টারিগুলো ব্লক হয়। তো তা যে আর্টারি যে জায়গাটা ফিট করাচ্ছে, অন্য আর্টারি আস্তে আস্তে তার জায়গাটা নিয়ে নেয়। সুতরাং হার্ট অ্যাটাক সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বিটুইন 30 to 40। তাতে কিন্তু হার্ট অ্যাটাক হলে মৃত্যু হার ভীষণ বেশি। কিন্তু এই মানুষটার যেমন হার্ট অ্যাটাক হয়েছে, উনি টেরও পাননি, হয়তো হয়েছে 5 বছর আগে। এনার কিন্তু এখন ইন্টারভেনশন করে, অর্থাৎ বাইপাস করে, কোনো আখেরে লাভের লাভ হবে না। জাস্ট এই মেসেজটা দিতে চাইছি যে যারা ইয়ং তারা একটু সাবধান হন, তারা তাদের লাইফস্টাইল বদলান, তারা স্মোকিং বন্ধ করুন, অ্যালকোহল খাওয়া বন্ধ করুন, হাঁটুন, সুগার প্রেশার কন্ট্রোল করুন, যাতে হঠাৎ করে কোনো অঘটন না ঘটে। ভালো থাকুন আজকে দিনটা।